আচ্ছা ভাই, একটু মন দিয়ে একটা বিষয় চিন্তা করেন তো। প্রতিদিন সকালবেলা অ্যালার্মের শব্দে ঘুম ভাঙছে, তাড়াহুড়ো করে তৈরি হয়ে জ্যাম ঠেলে কাজে যাচ্ছেন, সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে যখন বাসায় ফিরছেন, তখন কি আপনার মনে হয় যে আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো মাত্র কয়েকটা টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন? আমরা সবাই চাই সচ্ছল হতে, শান্তিতে থাকতে, কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানে যে টাকা কামানোর আসল জাদুকরি রাস্তাটা কোথায়। আপনি যদি মনে করেন শুধু চাকরি করে বা গায়ের ঘাম ঝরিয়েই বড়লোক হওয়া যায়, তবে আমি বলবো আপনি হয়তো একটা বড় ভুল ধারণার মধ্যে আছেন। পৃথিবীর সফল মানুষরা একটা কথা সব সময় বলেন, আপনি যদি ঘুমের মধ্যেও টাকা কামানোর কোনো রাস্তা বের করতে না পারেন, তবে আপনাকে আমৃত্যু খাটাখাটনি করে মরতে হবে। ভয় পাবেন না, আমি আজ আপনাদের কোনো অবাস্তব জাদুর গল্প শোনাতে আসিনি। আমি আজ আপনাদের সাথে একদম হাতে কলমে 4টি কার্যকর আইডিয়া শেয়ার করব, যেগুলো আপনার জন্য এমন এক আয়ের রাস্তা তৈরি করবে যেখানে আপনি সশরীরে না থাকলেও আপনার ইনকাম বন্ধ হবে না। তো ভাই, আজকের এই আলাপটা একদম শেষ পর্যন্ত শুনবেন, কারণ এই কয়েক মিনিটের আড্ডাটা হয়তো আপনার আগামী জীবনের পুরো ছকটাই বদলে দিতে পারে। প্রথমেই আসি আমাদের চারপাশের খুব চেনা কিন্তু অবহেলিত একটা বিষয় নিয়ে। ধরুন আমাদের পরিচিত মকবুল চাচার কথা। মকবুল চাচা খুব বড় কোনো চাকরি করেন না, কিন্তু ওনার একটা দারুণ অভ্যেস আছে। উনি যখনই হাতে বাড়তি কিছু টাকা পান, সেটা দিয়ে আজেবাজে জিনিস কিনে বিলাসিতা না করে নামি দামি এবং লাভজনক কিছু কোম্পানির অংশীদার হয়ে যান। এখন আপনি হয়তো ভাবছেন, আরে ভাই, কোম্পানি তো ডুবতে পারে, টাকা কি নিরাপদ? এই জায়গাতেই আমাদের শিক্ষার অভাব। মকবুল চাচা কিন্তু আজ কিনে কাল বেশি দামে বেচার জন্য শেয়ার কেনেন না। উনি এমন সব কোম্পানিতে টাকা বিনিয়োগ করেন যারা প্রতি বছর তাদের লাভের একটা বড় অংশ তাদের অংশীদারদের দিয়ে দেয়। একেই বলে লভ্যাংশ বা ডিভিডেন্ড। চিন্তা করে দেখেন, দেশের বড় বড় টেলিকম কোম্পানি বা ওষুধ কোম্পানিতে হাজার হাজার মানুষ দিন রাত কাজ করছে, তাদের একটা বিশাল ব্যবসা চলছে। আপনি যখন ওই কোম্পানির একটা ছোট্ট অংশ বা শেয়ার কিনছেন, আপনি কিন্তু সেই বিজনেসের একটা ছোট্ট অংশের মালিক হয়ে যাচ্ছেন। কোম্পানি যত লাভ করবে তার একটা অংশ অটোমেটিক আপনার পকেটে চলে আসবে। এর জন্য আপনাকে নতুন করে কোনো অফিস নিতে হচ্ছে না বা কর্মচারী সামলাতে হচ্ছে না। মকবুল চাচা যখন রাতে শান্তিতে ঘুমাচ্ছেন বা নাতি নাতনিদের নিয়ে পার্কে সময় কাটাচ্ছেন, তখনও ওই বড় কোম্পানিগুলো ওনার জন্য টাকা কামিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ জমানো টাকা আলমারিতে বা সাধারণ ব্যাংক অ্যাকাউন্টে ফেলে রাখে, যেখানে টাকার মান মুদ্রাস্ফীতির কারণে দিন দিন কমে যায়। অথচ একটু বুদ্ধি খাটিয়ে ভালো ভালো কোম্পানি বেছে নিয়ে সেখানে টাকা জমালে সেই টাকার সময়ের সাথে সাথে কয়েক গুণ হয়ে যায়। এটা কোনো একদিনের জাদুর খেলা নয়, এটা একটা ধৈর্যের পরীক্ষা। কিন্তু একবার যদি আপনি একটা শক্তিশালী পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারেন, তবে আপনার বয়সের শেষ সময় টাকার দুশ্চিন্তা আর কখনোই করতে হবে না। দ্বিতীয় শক্তিশালী আইডিয়াটি হলো স্থাবর সম্পত্তি বা আবাসন ব্যবসা। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সবাই জানি জমির দাম সময়ের সাথে সাথে কেবল বাড়তেই থাকে, কিন্তু আমি এখানে আপনাকে হুট করে কোটি কোটি টাকা দিয়ে বিশাল জমি কেনার কথা বলছি না। একটু স্মার্টলি চিন্তা করেন। ধরুন আমাদের পরিচিত হাসান ভাই একটা নতুন শিল্পাঞ্চল বা আধুনিক উপশহরের পাশে একটা ছোট জায়গা লিজ নিয়েছিলেন। সেই সময় জায়গাটা ছিল একদম অবহেলিত, সবাই ওনাকে বারণ করেছিল, কিন্তু হাসান ভাই জানতেন যে কয়েক বছর পর এই জায়গাটাই হবে মানুষের কর্মসংস্থানের প্রাণকেন্দ্র। উনি সেখানে বিশাল অট্টালিকা না তুলে সস্তায় কিছু গুদাম ঘর বা ছোট ছোট দোকান ঘর করে ভাড়া দিয়ে দিলেন। আজ সেই জায়গাটা একটা ব্যস্ত বাণিজ্যিক এলাকা। এখন হাসান ভাইকে আর রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাজ করতে হয় না। মাসের 1 তারিখে ওনার পকেটে ভাড়ার একটা মোটা অঙ্ক চলে আসে। এই আবাসন খাত হচ্ছে এমন একটা সম্পদ যা আপনাকে 2 দিক থেকে লাভ দেয়। 1, প্রতি মাসে আপনি নির্দিষ্ট পরিমাণ ভাড়া পাচ্ছেন, আর 2, আপনার সম্পত্তির দাম সময়ের সাথে সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনকার যুগে আপনি চাইলে আধুনিক অফিস স্পেস বা ছোট শোরুমও ভাড়া দিতে পারেন। শহর যত বড় হচ্ছে, মানুষের ব্যবসায়িক জায়গার চাহিদা তত বাড়ছে। আপনি যখন বাড়িতে বসে প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছেন বা অসুস্থ হয়ে বিছানায় বিশ্রাম নিচ্ছেন, আপনার ওই ছোট্ট দোকান বা গুদাম ঘরটি আপনার হয়ে নিরবচ্ছিন্ন আয় জেনারেট করছে। এটাই হলো প্রকৃত সম্পদ। এটা আপনাকে শুধু টাকা দিচ্ছে না, এটা আপনাকে দিচ্ছে মানসিক স্বাধীনতা। কারণ আপনি জানেন বাজারের অবস্থা যাই হোক না কেন, আপনার ঘর বা দোকান থেকে আসা ভাড়াটা ঠিকই আপনার অ্যাকাউন্টে জমা হবে। ভাই, এই সুযোগটা কিন্তু আপনার আশেপাশেও আছে, শুধু দরকার একটু দূরদর্শিতা। ভাই, আমরা এখন আধুনিক প্রযুক্তির যুগে বাস করছি। এই যুগে টাকা ইনকাম করার জন্য আপনার সারাক্ষণ দৌড়ঝাঁপ করার দরকার নেই। ধরুন তানিয়া নামে একটা মেয়ের কথা। তানিয়া খুব ভালো সেলাইয়ের কাজ জানে এবং সুন্দর সব ডিজাইন করতে পারে। সে তার এই দক্ষতা আর দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে একটা সুন্দর ডিজিটাল গাইড বা একটা অনলাইন টিউটোরিয়াল কোর্স বানিয়ে ফেলল। সে কিন্তু এই কষ্টটা বা মেধাটা একবারই খরচ করেছে। এখন সেই ডিজিটাল প্রোডাক্ট বা গাইডটি ইন্টারনেটের মাধ্যমে খুব সামান্য মূল্যে বিক্রি করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ সেই গাইডটি কিনছে। তানিয়া যখন বাড়ির কাজে ব্যস্ত থাকছে কিংবা রাতে সিনেমা দেখছে, তার ফোনে অনবরত মেসেজ আসছে যে তার তৈরি করা সেই গাইডটি কেউ না কেউ কিনছে।
একেই বলে রয়্যালটি ইনকাম বা মেধাসত্ত্ব থেকে আয়। শুধু সেলাই নয়, আপনি হয়তো খুব ভালো কোনো টেকনিক্যাল কাজ জানেন, আপনি হয়তো খুব ভালো রান্না পারেন, কিংবা আপনার কাছে এমন কোনো বিশেষ তথ্য আছে যা মানুষের জীবনকে সহজ করবে। সেটাকেই একটা ডিজিটাল পণ্যের রূপ দিন। একবার ভালো করে একটা জিনিস বানিয়ে অনলাইনে ছড়িয়ে দিন, সেটি সারা জীবন আপনার জন্য আয়ের উৎস হয়ে থাকবে। আমাদের তরুণ প্রজন্মের জন্য এটি একটি বিশাল আশীর্বাদ। আপনি যখন আপনার মেধা আর দক্ষতাকে একটা সম্পদে রূপান্তর করবেন, তখন আপনার পরিশ্রম আর আয়ের মধ্যে যে দেওয়ালটা আছে সেটা ভেঙে যাবে। আপনি যত বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারবেন, আপনার ইনকাম তত বাড়বে। আর এই সব কিছু হবে আপনার অজান্তেই, আপনার ঘুমের মধ্যে। এটি মূলত একবারের কষ্ট, কিন্তু আজীবনের ফল। ভাই, আপনার ভেতরেও এমন কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে, সেটাকে কাজে লাগান। সবশেষে আমি যে আইডিয়াটার কথা বলবো, সেটাকে আমি বলি সিস্টেম ভিত্তিক আয়। একবার চিন্তা করুন তো, মহাসড়কের টোল প্লাজাগুলোর কথা। কর্তৃপক্ষ একবার রাস্তা বা সেতুটা বানিয়েছে, এখন যতবার সেখান দিয়ে গাড়ি যাচ্ছে একটা নির্দিষ্ট ফি দিতে হচ্ছে। কর্তৃপক্ষ কিন্তু প্রতিবার গাড়ি ধাক্কা দিয়ে পার করে দিচ্ছে না, রাস্তা বা সেতুটাই নিজের কাজ করছে। আপনিও আপনার জীবনে এমন ছোট ছোট টোল প্লাজা বা স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করতে পারেন। যেমন ধরুন, কোনো ব্যস্ত এলাকায় আপনি একটি স্বয়ংক্রিয় সেবামূলক বুথ স্থাপন করলেন, কিংবা একটি আধুনিক ভেন্ডিং মেশিন বসালেন, যেখানে মানুষ আসবে, নিজের দরকারে সেবা নেবে আর ডিজিটাল পেমেন্ট করে দিয়ে যাবে। আপনি সেখানে নেই, কিন্তু আপনার তৈরি করা সিস্টেমটা মানুষের সেবা দিচ্ছে আর বিনিময়ে আপনার জন্য মুনাফা কামাচ্ছে। বর্তমানে অনেকে ছোট ছোট অটোমেটেড সার্ভিস সেন্টার খুলে ফেলছে, যেখানে খুব একটা মানুষের বা ম্যানেজারের সাহায্যের প্রয়োজন হয় না। এই ধরনের সিস্টেমগুলো দাঁড় করানো শুরুতে একটু সময় সাপেক্ষ বা ঝামেলার হতে পারে, কিন্তু একবার যদি চাকাটা ঘুরতে শুরু করে, তবে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। এটা ঠিক যেন আপনার একটা ছোট্ট স্বয়ংক্রিয় যন্ত্র, যা দিনরাত আপনার জন্য কাজ করছে। সফল মানুষরা আসলে এমন অনেকগুলো ছোট ছোট পাইপলাইন তৈরি করে রাখে, যাতে একটি উৎস থেকে ইনকাম না আসলেও অন্য দিক দিয়ে যেন টাকার প্রবাহ কোনোভাবেই বন্ধ না হয়। তারা শরীর দিয়ে নয়, বরং বুদ্ধিকে দিয়ে এমন সব অবকাঠামো তৈরি করে যা তাদের অবর্তমানেও সচল থাকে। ভাই, বড় হওয়ার জন্য শুধু পরিশ্রম নয়, বরং একটা সঠিক সিস্টেম বানানো খুব জরুরি। ভাই, এই যে 4টি আইডিয়া আমি আপনাদের বললাম, এর মানে এই নয় যে আগামীকাল থেকেই আপনার ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। আমি আবারও বলছি, সম্পদ গড়তে সময় লাগে এবং ধৈর্য লাগে, কিন্তু আমাদের বড় সমস্যা হলো আমরা শুরুই করতে চাই না। আমরা ভাবি, আমার কাছে তো লক্ষ লক্ষ টাকা নেই, আমি কিভাবে বিনিয়োগ করব বা ব্যবসা শুরু করব। আরে ভাই, শুরুটা তো খুব সামান্য পুঁজি দিয়েও হতে পারে। মকবুল চাচা বা হাসান ভাই কিন্তু একদিনে সফল হননি, তারা ছোট ছোট কদম ফেলে আজ এই অবস্থানে এসেছেন। আপনি যদি আপনার বিলাসিতা একটু কমিয়ে সেই জমানো টাকাটা কোনো আয়ের উৎস তৈরিতে বা কোনো সম্পদ গড়ায় কাজে লাগান, তবে কয়েক বছর পর আপনি নিজেকে অন্য সবার চেয়ে অনেক এগিয়ে দেখতে পাবেন। আমরা সবাই আমাদের পরিবারকে ভালোবাসি, তাদের একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ দিতে চাই, আর সেই ভবিষ্যৎ নিশ্চিত করার একমাত্র উপায় হলো সম্পদ গড়া। যখন আপনার সম্পদ থেকে আসা আয় আপনার প্রতিদিনের জীবনযাত্রার খরচ অনায়াসে মিটিয়ে ফেলবে, সেদিন থেকে আপনি আর টাকার গোলাম থাকবেন না, আপনি হবেন নিজের জীবনের প্রকৃত মালিক। আপনি তখন সেই কাজটাই করতে পারবেন যেটা আপনি আসলে ভালোবাসেন। কারো হুকুম মানার দরকার পড়বে না, টাকার দুশ্চিন্তায় আপনাকে আর রাত জাগতে হবে না, বরং আপনার সম্পদই আপনার হয়ে পাহারা দেবে আপনার আগামী দিনগুলোকে। আপনি কি চান না এমন একটা জীবন যেখানে আপনি নিজেই আপনার সময়ের মালিক হবেন? এই সম্পদ গড়ার পথে আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে তাৎক্ষণিক তৃপ্তি। মানুষ টাকা পেলেই নতুন একটা স্মার্টফোন কেনে বা দামি রেস্টুরেন্টে খেয়ে সব টাকা উড়িয়ে দেয়। কিন্তু আপনি যদি স্মার্ট হন, তবে আপনি প্রথমে সেই টাকা দিয়ে একটা ইনকামের পাইপলাইন বানাবেন। মনে রাখবেন, আজকের ছোট ত্যাগের বিনিময় হবে আগামী দিনের বিশাল স্বস্তি। বিনিয়োগের ক্ষেত্রে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং পদ্ধতির শক্তি অপরিসীম। আপনি যত অল্প বয়সে শুরু করবেন, আপনার সম্পদ তত বিশাল হওয়ার সুযোগ পাবে। তাই কালকের জন্য ফেলে না রেখে আজ থেকেই ছোট করে হলেও কিছু একটা করার পরিকল্পনা করুন। আপনার ভেতরে যে প্রতিভা আছে সেটাকে কাজে লাগান, বাজারের চাহিদা বোঝার চেষ্টা করুন এবং নতুন নতুন আয়ের রাস্তা খুঁজে বের করুন। পৃথিবীটা এখন সুযোগে ভরপুর, শুধু দেখার মতো চোখ আর করার মতো সাহস থাকা চাই। যারা আজ ঝুঁকি নিয়ে সম্পদ গড়তে বিনিয়োগ করবে, আগামী দিনে তারাই হবে সমাজের পথপ্রদর্শক। ভাই, জীবনকে পাল্টানোর এই লড়াইয়ে আপনি একা নন। একটু সাহস করে প্রথম কদমটা ফেলুন। আপনি যখন নিজের একটা
শক্তিশালী আর্থিক ভিত তৈরি করবেন, তখন শুধু আপনি নন, আপনার পুরো পরিবার একটা নিরাপত্তা অনুভব করবে। আমাদের সমাজে আমরা বড় হয়েছি এই শিক্ষা নিয়ে যে শুধু ডিগ্রি আর চাকরিই সব। কিন্তু ভাই, আধুনিক পৃথিবী এই গণ্ডি পেরিয়ে গেছে। আপনি যদি আপনার জমানো ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেও সম্পদে রূপান্তর না করেন, তবে মূল্যস্ফীতির এই বাজারে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে যাবে। হাসান ভাইয়ের সেই জঙ্গলের মতো জমি বা আনিসার সেই অনলাইন কোর্স, এগুলো কেবল টাকা নয়, এগুলো হলো স্বাধীনতার প্রতীক। আপনার হাতে যখন যথেষ্ট সময় আর টাকা থাকবে, তখনই আপনি প্রকৃত অর্থে সমাজের বা নিজের মানুষের উপকার করতে পারবেন। তাই ভাই, অলসতা ঝেড়ে ফেলুন। আগামী 5 বছর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে আজ আপনি আপনার টাকা আর সময় কোথায় ব্যয় করছেন তার ওপর। পৃথিবী আপনাকে সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগটা লুফে নেওয়ার দায়িত্ব আপনার নিজের। আজই সেই দিন যখন থেকে আপনি আপনার সম্পদের বীজ বপন করা শুরু করবেন। ভাই, আজকের এই খোলামেলা আলাপটা যদি আপনাদের সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে এবং আপনি যদি মনে করেন এই তথ্যগুলো আপনার কাজে আসবে, তবে আমার এই দীর্ঘ পরিশ্রম সার্থক হবে। আমি চাই আমাদের দেশের সাধারণ প্রতিটি মানুষ যেন এই অর্থনৈতিক নিয়মগুলো শেখে এবং নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নেয়। জীবনটা খুব ছোট, তাই কেবল হাড় ভাঙা খাটুনি আর বেঁচে থাকার সংগ্রামের মধ্যে জীবনটা পার করে দেবেন না। মাথা খাটান, সিস্টেম বুঝুন, আর আজ থেকেই নিজের একটা সম্পদ গড়ার কাজে হাত দিন। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে আমার উৎসাহ বাড়িয়ে দেবেন, আর আপনার সেই সব ভাই বা স্বজনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যারা দিনরাত শুধু টাকা কামানোর দুশ্চিন্তায় ভোগে। আর হ্যাঁ, এই ধরনের আরও দারুণ সব বাস্তবসম্মত আইডিয়া আর নিয়মিত আড্ডায় যোগ দিতে চাইলে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নজর এড়িয়ে না যায়। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও দারুণ সব কন্টেন্ট বানাতে সাহস আর শক্তি যোগায়। কমেন্ট করে আমাকে অবশ্যই জানান তো এই 4টি আইডিয়ার মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, বা আপনি কোনটি নিয়ে কাজ শুরু করার কথা ভাবছেন। আপনাদের প্রতিটি মতামত আমি নিজে খুব গুরুত্ব দিয়ে পড়ি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জীবন বদলানোর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের ভবিষ্যৎ গড়তে অটল থাকুন। শুভকামনা সবার জন্য। ভাই, বিদায় নিচ্ছি আজ। ভালো থাকবেন।